রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো আজকে কি করছি বলো তো? আজকে এসেছি 9 মান্থের চেক আপে। তো ডক্টর দেখেই বলল আজকে রক্তের রিপোর্ট করতে আর লাস্ট যে ইউএসজি ছবিটা করতে হবে সেটাও আজকে করে নিতে। তো সেই জন্যই বসে আছি। রক্তটা দেওয়া হয়ে গেছে, তো এবার ছবিটা করা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। মানে আমি আজকে আর রাধানগর যাব না, মানে বিনগরে যাব না। এবার একবারেই চলে যাব হচ্ছে মার কাছে, যেহেতু আর খুব বেশি দেরিও নেই। এখন একটু চলাফেরা করতেও একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ভাবলাম এখন আর বাড়িতে যাব না। বাড়িতে না গিয়ে এবার যেহেতু আমার কৃষ্ণনগর আসতে আমার বাপের বাড়ি থেকে একটু সুবিধাই হয়, মানে একটু কাছে কাছে হয়, সেই জন্য এখানেই থাকবো কিছুদিন, যতদিন না আমি সুস্থ হব। ডেলিভারি তো হবে, তো সুস্থ হওয়ার পর তারপরে বাড়ি যাব। তো রাস্তায় মানে বাড়ি ফিরতে ফিরতে দেখি মানে প্রচুর সরস্বতী পুজো হচ্ছে। যেহেতু আজকে সরস্বতী পুজোর সেকেন্ড দিন, তো প্রচুর লাইটিং দেখলাম কৃষ্ণনগরে। আর গভর্নমেন্ট কলেজের মাঠেও দেখছি বেশ সুন্দর মেলা বসেছে। এবার সেখানে তো দাঁড়ানোর মতো এখন পরিস্থিতি নেই, যেহেতু আমি বেরিয়েছি 1টার সময়। এবার এখন অনেকটাই ক্লান্ত লাগছে। তারপর দুপুরের খাবারটাও খাওয়া হয়নি, একবারে বাড়ি গিয়ে খাবো ভেবেছি। তারপর দেখছি পোস্ট অফিসের মোড়েও বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছে। এবার আস্তে আস্তে মানে প্রচুর ছেলে মেয়ে দেখছি। আমরা যেমন আগে শাড়ি পরে সবাই বেরোতাম, তো পোস্ট অফিসের মোড়ে এসে দেখছি ওরকম প্যান্ডেল। তো এখানেও দেখলাম একটা অ্যাক্সিস ব্যাংকের সামনে, তো বেশ ভালো লাগলো। রাস্তার লাইটিংগুলো বেশ সুন্দর ছিল। এবার কী বলবো, মানে নেমে তো দেখতে পাচ্ছি না। এবার অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে আজকে ছবি করতে করতে। দেখো পোস্ট অফিসের মোড়টা দারুণ লাগছে কিন্তু। এই যে বড় ঘড়িটা দেখছো, সবাই এখন বাড়ি ফিরতে ব্যস্ত যেহেতু রাত হয়ে গেছে। এবার এখানে আবার কি করছে, টোটোটা নো এন্ট্রি করে দিয়েছে। এবার কারণ হচ্ছে এই দিকে প্রচণ্ড ভিড় হচ্ছে, কারণ ওই বুড়িমাতলায় দেখলাম, মানে বুড়িমাতলার দিকেও একটা প্যান্ডেল দেখলাম। তো সেখানেও চলো যাই তাহলে, দেখি সেখানে কেমন। ওখানে তো বেশ ভালো বড় ঠাকুর বানায়। এবার দেখো রাস্তা দিয়ে পুরো মেলা বসে গেছে, এরকম মেলা বসে গেছে, সেই জন্য হচ্ছে সেইভাবে টোটোগুলো ঢুকতে দিচ্ছে না। তো আস্তে আস্তে দেখি বুড়িমাতলা রাস্তা ঢোকার রাস্তায় দেখি এখানে একটা ঠাকুর হয়েছে, আর এদিকে প্যান্ডেল আছে। আমার মনে হচ্ছে ওইদিকেও কোনো ঠাকুর আছে, কিন্তু যাব না আজকে, আসছে বছর দেখা যাবে। চলো তাহলে দেখি বুড়িমাতলা ঠাকুরের কেমন প্যান্ডেল করেছে। লাইটিংটা তো বেশ সিম্পলের মধ্যে বেশ সুন্দরই লাগছে। দেখো বুড়িমাতলায় চলে এসেছি। এটা হলো বুড়িমাতলা, চাষাপাড়ার সেই বিখ্যাত বুড়িমা। আর এই দেখো সেই এখানে বলেছিলাম না যে বড় একটা প্যান্ডেল হয়, মানে বড় একটা ঠাকুর করে, তো এখানে এই ঠাকুরটা করেছে। লাইটিংও বেশ সুন্দর করেছে। তারপর দেখো এখানে যে জাদুঘর আসবে কৃষ্ণনগর কারবালার ময়দানে, মানে কারবালার মাঠে। এটা হচ্ছে ঘূর্ণি তরুণ সঙ্গের প্যান্ডেল। বেশ সুন্দর করেছে দেখলাম, বেশ সিম্পলের মধ্যে বা খুব সুন্দর লাগছে। তারপর এরপরে দেখব হচ্ছে ভান্ডারখোলা পঞ্চায়েতের যে প্যান্ডেলটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগ।